এ ভাই, আপনার টাকা পড়ে গেছে। এই তো সুযোগ, ব্যাগ থেকে টাকাটা বের করে নেই, কেটে পড়ি এখান থেকে। এ ভাই দাঁড়ান, কি হয়েছে ভাই? আমার 1,000 টাকার লুপ দেখায়া আমার ব্যাগেতে 500 টাকার বান্ডিল নিয়ে যাবেন গা, বুঝছেন? আমি টের পাইমু না। এই মিয়া, কি বলতেছেন এসব আবল তাবল? আমি আপনার ব্যাগ থেকে কোন টাকা চুরি করলাম? ভালোই করতেছি, আমার টাকাগুলো দিয়ে দেন। এই মিয়া, আপনি কি আমাকে ঠেট করতেছেন? বরংস আমি তো আপনার উপকার করলাম 1,000 টাকার নোট দেখায়া। আমার 1,000 টাকার লুপ দেখায়া আমার ব্যাগেতে 500 টাকার বান্ডিল নিয়ে যেতেছেন গা, এখন বলতেছেন আমার উপকার করছেন। এ সমস্ত উপকার কবে থেকে শিখছে? আরে ভাই, আপনি তখন থেকে এসব কি আবল তাবল বলতেছেন? আমি আপনার এই টাকা ভাই মেরে দেবো এখানে কেন? কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছেন কে? চিল্লাচিল্লি কি আর সাথে করতেছি? উনি আমার ব্যাগে থেকে 50,000 টাকা চুরি করছে। কি গো ভাই, আপনি ওনার ব্যাগের থেকে 50,000 টাকা নিছেন কে? আরে ভাই, আপনিও না, উনি বললো আর আপনি ওনার কথা বিশ্বাস করে নিলেন। আমি কেন ওনার টাকা চুরি করতে যাব? ভাই, ওনার টাকা যদি আপনি নাই নেন, শুধু শুধু কি উনি মিথ্যা কথা বলবে? ভাই আমার কথা যদি বিশ্বাস না হয় ওনাকে চেক করে দেখেন। ওই মিয়া, আমি কি চোর নাকি? আপনি বলবেন আর উনি আমাকে চেক করবে? ভাই, আপনি যদি ওনার টাকা না নিয়ে থাকেন তাহলে চেক করলেই সমস্যা কি? ওনার মনের সন্দেহটা দূর হয়ে যাইব। ভাই, আপনার কথা বুঝলাম, ওনার সন্দেহ হয়েছে তাই আমাকে চেক করতে বলছে। আপনি আমাকে চেক করবেন। এখন যদি উনি 10টা মানুষকে সন্দেহ করে, আপনি কি পারবেন 10টা মানুষকে চেক করতে? আপনি বুঝতেছেন না কেন? আমার তো বাকি 10টা মানুষের চেক করার দরকার নাই, আপনারা চেক করলে হইব। ভাই, আর ঝামেলা বাড়ায়েন না, আপনি আমারে চেক করতে দেন। ভাই দাঁড়ান, ওনারা যেহেতু এত সন্দেহ হতেছে, আমাকে চেক করানোর কথা বলতেছে। এই যে নেন, আমাকে চেক করেন। কই বাইরের কাছে দিয়ে কোনো টাকার বান্ডিল নাই। ভাই, আপনার মানি ব্যাগটা দেখে। এই যে ভাই দেখেন, আমার মানিব্যাগে কোনো টাকাই নেই। উনি শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। বুঝলাম না বিষয়টা, টাকা তো ওই নিছে, টাকা রাখলো কোথায়? ভাই দেখছেন? কিও ভাই, ওনার কাছে তো কোনো টাকাই নাই। কিও, এবার কি বিশ্বাস হয়েছে? মিয়া, শিওর না হয়ে কারো এইভাবে অপমান করেন না। খামাখা আমার সময়টা নষ্ট করলেন। আমার কাছ থেকে টাকা বের করা এতই সোজা? ধ্যাৎ, খাবারই খামো না। ভাই, আমার বিল কত হয়েছে? ভাই, আপনার 2টা পরোটা আর একটা ডিম বাজে 40 টাকা। ও ভাই, 40 টাকা? ভাই, আমার মানিব্যাগে তো কোনো টাকাই নেই, আপনি তো তখন চেকই করলেন। ভাই, টাকাটা পরে দিয়ে গেলে হয় না? পরে দিবেন। ভাই, আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার টাকা মেরে দেবো না, পরে এসে দিয়ে যাব। ভাই, আপনি আমার প্রথম কাস্টমার, যদি দিতেন একটু ভালো হইতো। আচ্ছা, সমস্যা নাই, যদি বিকাশের টাকা থাকে তাহলে এই সামনে দোকান আছে, আপনি বিকাশ থেকে উড়ে লই আইন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি টাকাটা উড়ে নিয়ে আসতেছি। এই যে ভাই, আপনি আমার খাবারের বিলটা রাখেন, আর এই যে আপনার 50,000 টাকা। আমার 50,000 টাকা মানে? হ্যাঁ ভাই, আপনার ওই যে ক্যাশে যে 50,000 টাকা রাখছিলেন। আমার ক্যাশের টাকা আপনার কাছে গেছে কেমনে? আপনার ওই ক্যাশের টাকা আমার কাছে আছে কিভাবে? তাহলে শুনেন। ভাই আমার 1,000 টাকা বাকি দেন না, গাড়ি থেকে নামছি তো আমার কাছে বাকি নাই, আর আপনার হোটেলে নাস্তা করতে আইছিলাম। দাঁড়ান দেখি ভাঙতি আছে নি। 500 টাকার বান্ডিল? ভাই, আমার কাছে তো ভাঙতি নাই। ভাই আমি এলাকা না নতুন, ভাঙ্গা এনে দিলে অনেক ভালো হইতো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান দেখি আমি ভাঙতি পাই নাকি। এই সুযোগ এই বান্ডিলে লই লই। কয়টা টাকা? লই লই ভাই, ওই রালাইস তাড়াতাড়ি। কি ব্যাপার, লোকটা দেখি ক্যাশ থেকে টাকা নিতেছে। ভাই, এখন কি বুঝতে পারছেন? অনেক ধন্যবাদ আপনাকে ভাই, আর আপনারে ভুল বোঝার জন্য আমি আসলে দুঃখিত। শোনেন ভাই, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, আর ভালো মানুষ আছে বিদায় পৃথিবীটা এখনো টিকে আছে। ভাই, আপনি সৎ, আর আপনি মনে হয় সৎভাবে এই হোটেলটা চালান। এই জন্যই কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে আবার এই টাকাটা আমার মাধ্যমে ফিরিয়ে দিছে। বুঝতে পারছেন ভাই? আর একটা কথা ভাই, আমি চাইলে আপনার এই টাকাটা মেরে দিতে পারতাম। মেরে দিয়ে লাভ কি ভাই? কোনোদিন দেখা যাবে যে আপনার এই 50,000 টাকার কারণে আমার 1,00,000 টাকা চলে যাবে। আর একটা কথা ভাই, আপনার এই 50,000 টাকা উদ্ধার করতে গিয়ে আমার ওর কাছে 1,000 টাকা ব্যয় করা লাগছে। এখন যদি ভাই আপনি আমার ওই 1,000 টাকা দিয়ে দিতেন, তাহলে আমার অনেক উপকার হতো। অবশ্যই ভাই, এই যে নেন আপনার 1,000 টাকা। আরেকটা কথা ভাই, আমার এই হোটেলে আপনার লাগে 10 দিনের জন্য খাবার ফ্রি থাকবে ভাই। আপনি যখন আসবেন খেয়ে যাবেন, আমি সবাইকে বলে দিব, কোনো সমস্যা নাই।
আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।